প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কেননা গত শুনানিতে অর্থাৎ ২রা সেপ্টেম্বর শুনানিতে বিচারপতি দ্বয় অর্থাৎ তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের যে বেঞ্চ, সেই বেঞ্চ গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ করেছেন। কেননা বিচারপতি জানিয়েছেন যে রিট পিটিশনদের তরফ থেকে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়, সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে প্রমাণ খুঁজে পাওয়া যায়নি এবং ইডি এবং সিবিআই এর তরফ থেকে যে সমস্ত তথ্য তুলে ধরা রয়েছে সেটাও এই নিয়োগ বাতিল করার জন্য পর্যাপ্ত নয়। এমনই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন বিচারপতি। এছাড়াও বিচারপতি জানিয়েছেন যে রিট পিটিশনের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে যদি এই ৩২,০০০ যে নিয়োগ রয়েছে সেই ৩২,০০০ নিয়োগ যদি দুর্নীতিযুক্ত হয়ে থাকে, তাহলে বাকি যে ১১,০০০ প্লাস প্রশিক্ষিত প্রার্থী রয়েছেন তারাও তো এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তাহলে সেক্ষেত্রে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ প্যানেল বাতিল করার বিষয় উঠে আসে। তবে সেক্ষেত্রে কিন্তু বিচারপতি জানিয়েছেন এটা কখনোই সম্ভব নয়। কাজেই এই মতো পরিস্থিতিতে এই ৩২,০০০ চাকরি বাতিল মামলা কিন্তু গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ ১১ই সেপ্টেম্বর এই মামলার কিন্তু আবার শুনানি হতে যাচ্ছে ডিভিশন বেঞ্চে। তো এই মামলার শুনানি কখন হতে চলেছে এবং কী কী বিষয় উঠে আসতে পারে? গত শুনানিতে রিট পিটিশনারদের আইনজীবী কুমারজ্যোতি তেওয়ারি তার গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তুলে ধরেন এবং তার পরবর্তীতে অ্যাপ্লিক্যান্টের যে আইনজীবী রয়েছে সৌম্য মজুমদার, তিনি কিন্তু তার বক্তব্য শুরু করেন, কিন্তু তার বক্তব্য সময়ের অভাবে শেষ হয়নি এবং আগামীকাল কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এবং সেক্ষেত্রে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের বেঞ্চ আগামীকাল দুপুর ২টার সময় এই মামলা কিন্তু ফিক্সড ম্যাটার হিসেবে রেখেছেন। অর্থাৎ লাঞ্চের পরেই দুপুর ২টো থেকেই এই মামলার শুনানি কিন্তু শুরু হয়ে যাবে এবং আগামীকালকের দিনটি কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। কেননা আগামীকাল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসতে পারে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং বিচারপতি দ্বয়ের তরফ থেকে। এখন দেখার বাকি থাকছে যে আগামীকাল এই ৩২,০০০ চাকরি বাতিল মামলা কোন মোড় নেয়। কেননা চাকরি বাতিল অথবা প্যানেলকে রিপ্যানেল করার মতো পর্যাপ্ত তথ্য এখনও কলকাতা হাইকোর্ট কিন্তু হাতে পায়নি। সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে চাকরি বাতিল সম্ভব নয়। আপনাদের কী মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ধন্যবাদ।